না না, এবার আমি বাড়ি যাই, আবার অন্যদিন আসবো। ঠিক আছে, মনে করে আসিস। হ্যাঁ, আসি গো ভাবি। আচ্ছা। কি ব্যাপার, আজ হঠাৎ ওই পাড়ার মাল এই পাড়ায়? মুখ সামলে কথা বলো, ও সম্পর্কে তোমার ছোট বোনের মতো। বোনের মতো? বোন তো না। নাকি ওকে মাল বললাম বলে তোর গায়ে জ্বালা ধরলো? কিরে বল বল। ছি, তোমার লজ্জা করে না বইয়ের টাকায় মদ খেতে? তুমি জানো ওই টাকাগুলো একজনকে দেওয়ার জন্য আমি কত কষ্ট করে জমিয়েছিলাম, আর তুমি কি করলে? সেই টাকাগুলোই চুরি করে মদ গিলে আসলে। দাঁড়া দাঁড়া, আমি যে টাকাটা চুরি করেছি সেটা তোকে কে বললো? নিশ্চয়ই তোর ওই গুণদার মেয়ে। দাঁড়া, আজ ওর একদিন, নাহলে আমার একদিন। খবরদার না, তোমার যত অন্যায় যত মারবার আমাকে মারো, কিন্তু আমার মেয়ের দিকে একটা হাতও বাড়াবে না, বলে দিলাম। না হলে এর ফল ভালো হবে না। বাবা, এ তো দেখছি দুর্গার রূপ রে। আমার যা খুশি আমি তাই করব, পারলে তুই আমাকে আটকে দেখা। সুফিয়ান! এই গেট খোল, খোল বলছি। আমিও দেখছি তুই কত বড় বাপের বেটি। আরে তোরা আয় আয়, হঠাৎ করে চলে আসলি যে? অনেকদিন তোমাদের দেখিনি তো, তাই এলাম। আর আব্বার সাথে একটা জরুরি কথা আছে, সেটা আলোচনা করতে আসলাম। আচ্ছা বেশ, ওইসব কথা পরে হবে, আগে তুই ঘরে চল। সবই তো বুঝলাম, কিন্তু এখন কি আর করবি বল? সবই তোর ভাগ্য বলে মেনে নিতে হবে। আমি না হয় তোকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবো, কিন্তু তোর ভাগ্যকে তো বদলাতে পারবো না বল। ভাগ্য ভাগ্য সে তো কেউই বদলাতে পারে না। আমার যত চিন্তা এই মেয়েটাকে নিয়ে। সুফিয়ান এতটাই অমানুষের মতো ব্যবহার করে যে আমার মেয়েটাকে ওই বাড়ি থেকে মানুষ করাই দায়ী হয়ে যাচ্ছে। তার মানে তুই কি বলতে চাইছিস, যে এখন স্বামীর সংসার ছেড়ে এখানে বাপের ঘাড়ে বসে খাবি? না না, আমি সে কথা কখন বললাম? আমি তো এটা বলতে চাইছি যে আমি যদি এখানে ফারিয়াকে রেখে যাই তাহলে আর যাই হোক, ও তো একটা সুন্দর পরিবেশে মানুষ হতো। তুই যেটা বলছিস সেটা ভেবে বলছিস তো? তুই জানিস এখনকার দিনে একটা ছেলে মেয়ে মানুষ করতে কত কিছু দরকার, কত টাকার প্রয়োজন। আর এই মুহূর্তে আব্বার হাতে একটা পয়সাও নেই যে তোর মেয়ের পিছনে খরচা করবে। টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, আমি সব দেব। তোরা শুধু ওর একটু দেখাশোনা করলেই হবে। কি বললি? তুই দিবি? আরে তুই যদি শস্যর ভিতরেও টাকা লুকিয়ে রাখিস, সেখান থেকে তোর স্বামী টাকা চুরি করে মদ খায়, আর তুই দিবি টাকা? দেখা যাবে এমন একদিন এসে পড়বে যে মেয়ের দায়ে তুইও বাপের ঘাড়ে এসে পড়বি। শাহিন, এটা তুই বলতে পারলি? আমি তো তোর নিজেরই বোন। ও তো ঠিকই বলেছে মা, স্বামী মদ খাক আর যাই করুক না কেন, বিয়ের পর মেয়েদের একটাই ঠিকানা, সেটা হলো স্বামীর ঘর। আমি তো একবারও স্বামীর ঘর ছেড়ে আসবো সেটা বলিনি। আমি তো শুধু তোমাদের কাছে একটু সাহায্যের জন্য এসেছি। দেখ নাসরিন, যার নিজের কোনো চালচলন নেই সে আবার অন্যকে কি সাহায্য করবে বল? হো, বুঝেছি। কোনো ব্যাপার না, অনেক দেরি হয়ে গেল, এবার আমাকে যেতে হবে। চলে যাবি? খাবার খাবি না? তুই আসলি বলে তোর আব্বা মাংস নিয়ে এসেছে, চল দুটো ভাত খেয়ে যাবি। না মা, আমার খিদে নেই, আমাকে এখন যেতে হবে। তোমরা যেও। মা মা, কিছু বলবে তুমি? তুমি যে বললে আমাকে মামার বাড়িতে মামা নানি নানার কাছে রেখে যাবে, তাহলে নিয়ে চলে যাচ্ছ কেন? আসলে কি হয়েছে বলো তো মা, উপর আল্লাহ তো আর সবাইকে সব সুখ দেয় না, তাই তোমাকেও হয়তো উনি এই সুখটা থেকে বঞ্চিত রেখেছেন।
এই জন্য তুমি কাঁদছো? তুমি কেঁদো না মা, আমার কপালে এই সুখ না থাকলে